লক্ষ পাহাড় রয়েছে। আল্লাহ তাআলা গারে হেরার কথাটা কেন উচ্চারণ করলেন কোরআনুল কারীমের ভিতরে? গারে সুরের কথা আল্লাহ কেন উচ্চারণ করলেন? ওই গারে হেরার ভিতরে প্রথম আয়াতে কারিমা চলে আসছে আল্লাহ তাআলা এত ছোট্ট একটা পাহাড় হলে কি হবে, সরে জমিন থেকে উঠতে মোটামুটি 1.5 ঘন্টাতে 1 ঘন্টা সময় লেগে যায়। গারে হেরা, গারে সুরে উঠতে বড় কষ্ট হয়। ওটা আপনার এইভাবে লম্বা উঠা যায় না। পাকিস্তানিরা এবং আফগানি ভাইয়েরা উঠতে পারে, আপনার ওই যে দক্ষিণ আফ্রিকার লোকজন, নাইজেরিয়ান লোকজন উঠতে পারে ভাইজান। আল্লাহ তাআলা পাহাড়ের কথাটা কেন কোরআনুল কারীমের ভিতরে নিয়ে আসলেন? ওই পাহাড়ের এত মর্যাদা বেশি কেন? কেন এত সম্মান? কেন এত মর্যাদা? কেন এত সম্মান দেওয়া হলো? একটি কারণ, একমাত্র কারণ, ওই পাহাড়ের উপরে আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ নাজিল করেছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইয়া খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খানায়ে কাবার এত দাম কেন? মসজিদে হারামের এত দাম কেন? মসজিদে নববীর এত মর্যাদা কেন? এত সম্মান কেন? মসজিদ নববী একটা মাটির মসজিদ, আপনাদের সুন্দরগঞ্জের মসজিদ মাটির মসজিদ ভাইজান। খানায়ে কাবা একটা বিল্ডিং স্ট্রাকচার, বডি ফিটনেস ভাইজান, বড় আকর্ষণীয়। আপনার গাইবান্ধার ভিতরেও দামি দামি মসজিদ আছে না নাই? কথা বলেন ভাইজান, আছে না নাই? ওটা মসজিদের দাম নয়, ওটা মসজিদের দাম নয়। ওই দাম বেড়েছে, বাইতুল্লাহর দাম বেড়েছে, মসজিদে হারামের দাম বেড়েছে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ বহন করার জন্য। চিৎকার দিয়ে জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ভাইজান আল্লাহু আকবার। খেয়াল করেন আল্লাহ কালামুল্লাহর ভিতরে কি বলেছেন? কণ্ঠ মিলিয়ে একযোগে আমার সাথে বলবেন, জবান খুলে সকলে একসাথে সকলে মহাব্বতে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, বলেন বলেন আল্লাহু আকবার। আমার সাথে আয়াতে কারিমা পড়ে নেন, আপনাদের জন্য প্রসিদ্ধ আয়াত, মশহুর আয়াত। বললে সওয়াব হবে কি হবে না? সওয়াবের দরকার আছে না নাই? সকলেই বলিষ্ঠ আওয়াজে একসাথে বলবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। খেয়াল করেন আল্লাহ এখানে কি কারিশমা দেখালেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি কুদরত দেখালেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখালেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন এখানে? ইন্না, নিশ্চয়। আগে শাব্দিক তর্জমাটা আপনাদের সামনে করে নেই। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, নাহনু, অবশ্যই আমি আল্লাহ তাআলা, নাযালনা যিকরা, যিকর নামক এই কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু, নিশ্চয় এই কিতাবকে, লাহাফিজুন, যেন আমি আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছি। এর হেফাজত কে করবে? বলেন সবাই আল্লাহর নাম বলেন আল্লাহ। সবাই মহব্বতে বলেন ভাইজান। কেন আল্লাহর নাম বলেন? আপনাদের মুখ দিয়ে কেন আমার আল্লাহর নাম আসে না? পৃথিবীর মানুষ যখন হয়রান হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, কবরের জগতে, হাসরের জগতে, ময়দানে মহাশরে, কিয়ামতের জগতে, মানুষের তখন একটাই নাম থাকবে। মানুষ একটা কথা বলবে, পৃথিবীর সব ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, প্রিয়তমা স্ত্রীকে ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে, মানুষ বন্ধুকে ভুলে যাবে। সেদিন একটাই মানুষের নাম হবে, সেই নামের নাম হলো আল্লাহ। বলেন সবাই বলেন আল্লাহ।